আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজেই ঝরঝরে সফট এবং অনেক টেস্টি পোলাও রান্না করা যায়। আপনারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে কখনোই আপনাদের পোলাও নরম বা গ্যাদগেদে হবে না, আবার আধা ফোটা বা শক্তও থেকে যাবে না। এখানে আমি 6 কাপ কালো জিরা পোলাওর চাল ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তবে বলে রাখা ভালো, চালগুলো অবশ্যই ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে পোলায়ে চালের একটা গন্ধ থেকেই যেতে পারে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে এসেছে। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, যেটা 1 কাপে কিছু কম পরিমাণে হয়েছে। আর পেঁয়াজ বেরেস্তা হওয়ার সময় ঠিক অন্য হাঁড়িতে আমি পানি গরম করার জন্য তুলে দিয়েছি, যেটা পরে আমার রান্নার কাজে লাগবে। আমার বেরেস্তা হালকা বাদামি হয়ে এসেছে। আমি চুলার ফ্লেমটা লো করে দিচ্ছি এবং অনবরত এই সময় আমার নাড়তে হবে। আমার বেরেস্তা হয়ে গেছে, আমি বেরেস্তা তুলে নেব এবং এই তেলেই আমি পোলাও রান্না করব। আপনারা চাইলে আলাদা কড়াইয়ে ডুবো তেলে মচমচে করে বেরেস্তা ভেজে নিতে পারেন। আবার পেঁয়াজ এতটা না ভেজে এই তেলেই গরম মশলা দিয়ে পোলাও কষিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই সহজ লাগে, তা আমি এভাবে করছি। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমি 6-7টি এলাচ, 2টি দারচিনি টুকরো আর 4-5টি লং দিয়ে দিয়েছি। এখন আমি 2টি তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি পোলার চালগুলো দিয়ে একে একে এর ভেতর মশলাগুলো দিয়ে পোলার চালটা ভুনিয়ে নেব। বেরেস্তা ভেজে তোলার সময় আমি চুলার ফ্লেমটা একেবারেই লো করে দিয়েছিলাম, কিন্তু এখন আমি মিডিয়ামে করে দেবো। আর চালগুলো দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে চালগুলো যেন নিচে লেগে না যায়, এজন্য ঘন ঘন নাড়তে হবে। আমি এবার পোলাওয়ে 7-8টি কাঁচামরিচ এরকম পিছনের অংশ কেটে নিয়ে দিয়ে দেব। আর পোলাওয়ে কখনোই কাঁচামরিচ চিড়ে দেওয়া যাবে না, তাহলে বিচি বের হয়ে গেলে পোলাও খেতে কখনোই ভালো লাগবে না। আর 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি দিয়ে দেব 1 চিমটি জয়ফল গুঁড়া। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, তবে আমার মনে হয় টেস্টটা একটু ভালো আসে। এখন আমি গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ চালটা ভুনিয়ে নিতে হবে। চাল ভুনাতে ভুনাতে যখন দেখা যাবে যে চালটা বেশ ভারী আর ঝরঝরে হয়ে এসেছে আর চাল থেকে সুন্দর একটা গন্ধও বের হয়ে আসবে, তখন বুঝতে হবে চাল ভুনানো হয়ে গেছে। চাল ভুনানো হয়ে গেছে। এখন আমি এতে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি, সেখান থেকে মেপে মেপে 10 কাপ পানি নিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম। আর 2 কাপ রেগুলার মিল্ক গরম করে এর সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। টোটাল 12 কাপ হলো। 10 কাপ পানি আর 2 কাপ গুঁড়ো দুধ গুলানো রেগুলার মিল্ক। আর গুঁড়ো দুধ দেওয়াতে পোলাওটা যেমন সফট মোলায়েম হবে, তেমনি রেগুলার মিল্কটা দেওয়ার জন্য পোলার কালারটাও বেশ সুন্দর হবে এবং পোলার টেস্ট অনেক মাত্রায় বাড়িয়ে দেবে। এখন আমি পোলাও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নিতে হবে, যেন কোথাও আধা ফোঁটা না থেকে যায়, এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ 10-15 মিনিটের জন্য দমে দিতে হবে।
এবং এবার চুলার ফ্লেমটা কিছুটা কমিয়ে দিতে হবে। আমার 15 মিনিট হয়ে এসেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চুলার ফ্লেমটা আরও কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে দেব। পোলাওয়ের গায়ে গায়ে সামান্য পানি লেগে আছে, ঠিক এই পর্যায়ে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন আমি পোলাওয়ে খুব কম তেল ইউজ করেছি রান্নার প্রথমে, কারণ আমি পরে একটু ঘি দেব বলে। আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন পোলাওয়ের সাথে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। এবার আমি আলতোভাবে ঘিয়ের সাথে পোলাও ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো। পোলাও রান্না করতে সবসময় এরকম মোটা পুরো পাতিল নিতে হয়, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। আর পাতলা পাতিল হলে নিচে অবশ্যই একটি তাওয়া দিয়ে নিতে হবে, তাহলে নিচে লেগে যাবে না। আমার পোলাও রান্না হয়ে গেছে, দেখুন কেমন ঝরঝরেও হয়েছে। পোলাও হয়েছে কিনা তা বোঝার জন্য পোলাও হাতে নিয়ে একটু চাপ দিয়ে দেখতে হবে। যদি সফট হয় তাহলে বোঝা যায় পোলাও হয়ে গেছে। আমারটা দেখুন কেমন সফট হয়েছে, তার মানে আমার পোলাও হয়ে গেছে। আর শক্ত দানা থাকলে বুঝতে হবে পোলাওটা এখনও হয়নি, তখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ঢিমে জালে রেখে দিতে হবে। রান্নার প্রথমে ভেজে রাখা বেরেস্তাগুলো উপরে ছিটিয়ে দিলাম। আর বলে রাখা ভালো, আমি এখানে গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি, কারণ আস্ত গোলমরিচ আমার দাঁতে বাঁধলে ভালো লাগে না। আপনারা চাইলে আস্ত গোলমরিচ দিতে পারেন। এবার পোলাও একটা বাটিতে বেড়ে দেখার সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সফট ঝরঝরে প্লেন পোলাও। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটিতে লাইক দেবেন এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।